প্রথম ম্যাচেই দুঃসংবাদ পেল ভারত। কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়লেন রোহিত। পাকিস্তান ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই রোহিত শর্মার চোট নিয়ে উদ্বেগ তৈরি হলো। রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন। রোহিতের হাবভাব দেখে তাকে কিছুটা বিরক্ত মনে হচ্ছিল। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করার পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাঁ কাঁধে হাত দিয়ে দেখাতে থাকেন। যদিও তার চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। ভারত প্রায় জিতে যাওয়ায় কোনো রকম ঝুঁকি না নিয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন কিনা তা নিয়েও ভারতীয় দলের তরফে কিছু জানানো হয়নি। ফলে পাকিস্তান ম্যাচের আগে তুমুল উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় ফ্যানদের মধ্যে। বিশেষত আমেরিকার মাঠের মান নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্নচিহ্ন ওঠায় আয়োজকদের নিশানা করেছেন ভারতীয়দের একাংশ। বুধবার ফিল্ডিংয়ের সময় ডাইভ দেন রোহিত। যে ডাইভ থেকে চোট লাগার বেশি আশঙ্কা ছিল, সেটার ক্ষেত্রে রোহিতের ডান কাঁধ মাটিতে আছড়ে পরে ব্যাটিংয়ের সময় একটি বল তার বাঁ কাঁধে লাগে। মাঠ ভর্তি সমর্থক নিয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা হলো না নেপালের। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি যেন রূপ নিয়েছিল এক টুকরো কাঠমান্ডুতে। 15,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম যেন দখলে নিয়েছিল নেপালিরা। তবে সমর্থকদের হাসি মুখে ফেরাতে পারেনি রোহিত পাউডেলের দল। হার দিয়েই বিশ্বকাপ শুরু নেপালের। ব্যাটিং ব্যর্থতায় নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়েছে নেপাল। মঙ্গলবার টেক্সাসে টসে হেরে আগে ব্যাট করে 19.2 ওভারে মাত্র 106 রানেই গুটিয়ে যায় হিমালয়ের দেশটি। জবাবে 18.4 ওভারে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। 6 উইকেটের জয় পায় ডাচরা। 10 বছর পর টি-20 বিশ্বকাপে ফিরেছে নেপাল। ক্রিকেট পাগল দেশটির বিশ্বকাপ প্রত্যাবর্তনের ম্যাচে তাই ঢল নেমেছিল নেপালি দর্শকদের। মাঠে তাদের আধিক্য দেখে মনে হচ্ছিল নেপাল খেলছে বুঝি ঘরের মাঠেই। তবে দর্শকদের উন্মাদনা মাঠের ক্রিকেটে প্রভাব ফেলতে পারেনি। নেপাল দল ব্যাটিংয়ের আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হয়। শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় তারা। 4 রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন আসিফ শেখ। আর চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলে কুশাল ভোরতেলকে ফেরান লোগান ফন ভিক। এরপর যদিও নেপালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক পাউডেল এবং অনিল শাহ, তবে 25 রানের বেশি তারা যোগ করতে পারেননি এই জুটি। 11 রান করা অনিলকে ফেরান প্রিঙ্গেল। দ্রুত ফেরেন কুশল মাল্লা, দীপেন্দ্র সিং এইরে এবং সোমপাল কামিরাও। 13.2 ওভারে 66 রানে 6 উইকেট হারায় নেপাল। তবে এক প্রান্ত আগলে তখনও মাঠে ছিলেন পাউডেল। তবে 84 রানের মাথায় ফেরেন তিনিও। আউট হন 37 বলে 35 রান করে। শেষ দিকে কারান কেসি 12 বলে 17 রান করলে কোনো মতে 100 পেরোয় নেপাল। 14 রান করেন গুলশান ঝা। 3টা করে উইকেট নেন প্রিঙ্গেল ও ভ্যান বিক। মিকিরেন ও ডি লিডে নেন জোড়া উইকেট। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে তা সামলে নেয় নেদারল্যান্ডস। ম্যাক্স ও ডাউট ও বিক্রমজিৎ সিং মিলে যোগ করেন 40 রান। বিক্রমজিৎ ফেরেন 28 বলে 22 করে। এরপর অ্যাঞ্জেল বার্থ 14 ও অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড 6 রানে ফিরলে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা দেয়। 15.2 ওভারে দলীয় সংগ্রহ তখন 4 উইকেটে 80। জয়ের জন্যে তখনও চাই 28 বলে 27 রান। মাঠে ভরসা হয়ে তখনও ম্যাক্স ও ডাউট। বাজডি লিডকে নিয়ে পরের 19 বলেই এই সমীকরণ মেলান ম্যাক্স। দুজনের 29 রানের জুটিতে জয় তুলে নিতে আর বেগ পেতে হয়নি। সেই সাথে ম্যাক্স তুলে নেন 50ও, যা তার টি-20 ক্যারিয়ারের চতুর্থ 50 ইনিংস। অপরাজিত থাকেন 48 বলে 54 রানে। 10 বলে 11 রান করে অপরাজিত থাকেন লিডে।